মানুষগুলোর তো বডি স্ট্রাকচার সব ঠিক আছে, এরপরেও চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেন? মনে করেন আপনার একটা ছাগল আছে অথবা একটা গরু আছে, এই ছাগলটা প্রতিদিন গিয়ে পাশের বাড়ির এক লোকের ক্ষেত থেকে ফসল খেয়ে ফেলে। এক নাম্বার বিষয়, এখন যে এই ছাগল গিয়ে ফসল খায়, এতে কি ছাগলের কোনো গুনাহ হয় নাকি? একটু জোরে বলেন, গুনাহ হয়? এখন ছাগলরে আপনি খুব দুই কান ধইরা ওয়াজ কইরা বুঝাইছেন যে ছাগল গো, তোর কান ধরলাম না, তোর পা দুইটা ধরি। ওই পাশের বাড়ির লোকটা ভালো না, তুই ওই বাড়িতে গিয়া আর ওই সব খাইস না, তুই গিয়া খাস আর আমার উপরে চাপ আসে, তোর পা দুইটা ধরি, ওর চাইতে ভালো খাবার তোকে আমি দিব, তুই আর খাইস না, বাজার থেকে ভুসি আনবো, খৈল আনবো, আরো মজার মজার খাবার তোরে খাওয়ামো, তোর ঠ্যাং দুইটা ধরি, তুই ওই বাড়িতে আর যাইস না। এত সুন্দর কইরা ওয়াজ কইরা বুঝাইয়া বলার পরেও ছাগল যদি আবার গিয়ে ওই বাড়িতে ওই ক্ষেতের থেকে কোনো কিছু খায়, ছাগলের গুনাহ হবে নাকি? কেন হবে না? কারণ কি? ছাগলকে আল্লাহ তাআলা এই কলব, এই হৃদয়, ভালো মন্দ বুঝবার যোগ্যতা অন্যান্য জানোয়ার, চতুষ্পদ জানোয়ার, চারপায়া জানোয়ার, এদেরকে ভালো মন্দ বুঝবার যোগ্যতা আল্লাহ দেয় নাই। এজন্য এরা মন্দ করলে এদের কোনো পাপ। শুধু তাই না, একজন মানুষ তার মধ্যেও যদি ভালো মন্দ বুঝবার